ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। मोहब्बत कमाल वाले से वह जज्बा है, सुनो लोगों। मोहब्बत कमाल वाले से वह जज्बा है, सुनो लोगों। ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, कफन मेला नहीं होता। ये जिस मन में समा जाए, कफन मेला नहीं हो। সম্মানিত ধানদোল সহ আশেপাশে যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে এখনো পর্যন্ত নিজেকে আবদ্ধ রেখেছেন, কর্মব্যস্ততায় নিজেকে আটকিয়ে রেখেছেন, আপনাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত আহ্বান জানাচ্ছি, এক এক করে আমাদের আজকের যে আজিমুস শান সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনের মূল প্রোগ্রামে আমরা ইতিপূর্বে প্রবেশ করেছি। আমাদের আমন্ত্রিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, ওনারা কেউ এসেছেন, কেউ রাস্তায় আছেন, অতি শীঘ্রই এসে পৌঁছবেন। মেহেরবানি করে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে আজকের এই আজিমুস শান সুন্নি মহাসম্মেলনে এই ওয়াজ শোনার নিমিত্তে এসে উপস্থিত হয়ে যান। সম্মানিত হাজরিন, মুসল্লিয়ানে কেরাম, আজকে সত্যিকার অর্থে বেশি কথা বলার খুব বেশি সুযোগ আমাদের নেই। তার কারণ হলো, আজকে এখানে যাদেরকে দাওয়াত করা হয়েছে ওনারা এক একজন এই বাংলাদেশের শীর্ষস্থানীয়, একই সাথে আলেমে দ্বীন, একই সাথে ওনারা সাংগঠনিক, যারা সাংগঠনিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ ও মতকে এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিতে যারা জীবন বাজি রেখে ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন, এই সমস্ত রৌনকরা আমাদের এখানে চলে আসবেন এবং আকাশের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় আজকে সত্যিকার অর্থেই আমাদের খুব বেশি আলোচনা করার সুযোগ নেই, যেহেতু আমাদের একটি রাজনৈতিক, আমাদের এই ব্রাহ্মণপাড়ার মাটিও মানুষের সম্মানিত অভিভাবকবৃন্দ তারাও আসবেন। সুতরাং আমি আপনাদের সামনে খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি জাস্ট শুধুমাত্র একটি বিষয়ের উপরে অল্প একটু আলোচনা, অল্প একটু কথা আমি আপনাদের কাছে রাখতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? আর একটু জোরে বলে রাজি আছি? সকলে দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে হাত নামান, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হবে যেটা আমাদের সাথে খুব বেশি অ্যাডজাস্ট হয়ে আছে। সেই বিষয়টার নাম হলো ব্যবসা। এই পৃথিবীতে ব্যবসা আছে না নাই? একটু ভালো করে বলতে হবে। এই ধানদোলে ব্যবসা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আছে। এই ব্যবসায় মানুষের যারা ব্যবসায়ী তাদের লাভ আছে না নাই? এই ব্যবসায় লস আছে না নাই?
এই ব্যবসায় লাভ আছে, লস আছে। এই কোটা একটু বেশি বাড়ি দিতেছে, এই কোটা বেশি বাড়ি দিতেছে, কোটা থাকবে কিন্তু সাউন্ডটা মোটা হবে, সাউন্ডটা উঠাই দিবা। এই দুনিয়ার ব্যবসায় লাভ আছে, দুনিয়ার ব্যবসায় লসও আছে। মানুষ ব্যবসা কেন করে? নিজেকে স্বাবলম্বী করার জন্য, ঠিক না বেঠিক? আমরা যে ব্যবসা করি কেন করি? নিজে একটু সম্পদশালী, সমৃদ্ধশালী, নিজে স্বাবলম্বী হওয়ার জন্যই তো মানুষ ব্যবসা করে, ঠিক না বেঠিক? নাকি আরো কোনো কারণ আছে? মানুষ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যেন মানুষ তার জীবন চলার পথে কেউ যেন কারো উপরে সে যেন নির্ভর না করতে হয়, এই জন্য একটা মানুষ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে থাকে। আবার এই যে সম্পদ, যে সম্পদ অর্জন করার জন্য মানুষ ব্যবসা বাণিজ্য করে, এই সম্পদটা হলো বাবা একটা মানুষের সৌন্দর্য। এই ব্যবসাটা যে সম্পদ, এই সম্পদটা হলো একটা মানুষের সৌন্দর্য। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল মালু ওয়াল বানুনা, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও বান্দি, এই সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার মধ্যে তোমাদের জন্য সৌন্দর্য। যার সন্তান নাই সে জানে সন্তানের কত বেদনা, যার সম্পদ নাই সে জানে সম্পদ না থাকার যে চরম বাস্তবতা, যে গ্লানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে তোমার যে সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে যে সন্তান আছে, এই সম্পদ এবং সন্তান আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমাদের সৌন্দর্য হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই সন্তান এবং সম্পদ দুনিয়ার মধ্যে একটা মানুষের জন্য সৌন্দর্য। আবার আমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, আমরা যখন সেই সম্পদের অধিকারী হয়ে যাই, সেই সন্তানের অধিকারী যখন হয়ে যায়, তখন দেখা গিয়েছে সেই সন্তান সম্পদের সৌন্দর্যের মধ্যে আমরা পড়ে যাই, এমন করে নিজেকে ডুবিয়ে দেয়। দেখা গিয়েছে সন্তান এবং সম্পদ করতে 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 সেই নিয়ামত, সেই সৌন্দর্য যিনি দিয়েছেন সেই আল্লাহকে আমরা ভুলে যাই। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও বান্দি, আমি তোমাদেরকে সৌন্দর্য দিয়েছি, সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, কিন্তু এই সুন্দর, সেই সৌন্দর্য, সেই সম্পদ, সেই সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে কখনো ভুলে যাইও না, আমি আল্লাহর স্মরণকে কখনো ভুলে যাইও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, সন্তান দিয়েছি, সেই সম্পদের মায়ায় পড়ে, সেই সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর স্মরণকে ভুলে যাইও না। ও ভাই, এই পৃথিবীর মধ্যে ব্যবসা রয়েছে, ব্যবসা, এই ব্যবসার মধ্যে লাভ আছে, এই ব্যবসার মধ্যে লস রয়েছে। ও ভাই, ব্যবসার মধ্যে লাভ যেমন আছে, ব্যবসার মধ্যে লস যেমন আছে, এই ব্যবসায়িকদের মধ্যে ভালো যেমন আছে, এই ব্যবসায়িকদের মধ্যে তেমন মন্দ ব্যবসায়ও আছে। জোরে বলুন, আছে না নাই? দেখা গিয়েছে যারা ব্যবসা করে, অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসার ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলে, খাদ্যে ভেজাল মিশায়, 5 কেজির কথা বলে 4.5 কেজি দিয়ে দেয়। এমন এমন অনেক প্রতারক ব্যবসায়ীও হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
এই যে ব্যবসায়ী রয়েছে, যারা মন্দ ব্যবসায়ীর পরিণতি যেমন করে আছে, কেমন হবে পরিণতি? ও ভাই, কাল হাসরের ময়দান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন, যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ পাক কাল হাসরের ময়দানে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব, যাররা পরিমাণ আমলের হিসাব আল্লাহ পাক দিবেন। যাররা পরিমাণ সৎ কাজের, যেই সৎ কাজ আছে সৎ কাজের পরিণতি আল্লাহ পাক দিবেন। যারা যাররা পরিমাণ মন্দ কাজ করে তাদের পরিণতিও আল্লাহ পাক কাল হাসরের ময়দানে অক্ষরে অক্ষরে দিবেন। ও ভাই, সেখানে যারা ভালো ব্যবসায়ী যারা ব্যবসার ক্ষেত্রে 2 নম্বরই করে না, সেই 2 নম্বরই যারা করে না, যারা সৎ ব্যবসায়ী, তাদের কাল হাসরের ময়দান কেমন হবে? যারা ভালো ব্যবসায়ী তাদের কাল হাসরের ময়দান কেমন হবে? ও ভাই, হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে, সেটা আলাদা সাবজেক্ট। শুধুমাত্র এতটুকু জেনে নেন, আমাদের যেই পৃথিবীটা রয়েছে, এই পৃথিবী থেকে যেই মাথার উপরে যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা শুধুমাত্র 1 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে নয়। ও বাবা, আধুনিক বিজ্ঞানরা গবেষণা করে তারা নির্ধারিত করেছে আমাদের মাথার উপরে যে সূর্যটা রয়েছে, সূর্যটা এই পৃথিবী থেকে সূর্যটার দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ! এই 15 কোটি কিলোমিটার দূরের সূর্যটা যখন আমাদেরকে তাপ দেয়, একটু যদি কারেন্ট চলে যায় অস্থির হয়ে যায়, টিকতে পারি না। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে সেই তাপওয়ালা যে সূর্যটা আমাদের আধাত উপরে চলে আসবে। ও বাবা, মাথার মগজগুলো টগবগ করে ফুটবে। এমন একটি কঠিন ভয়ঙ্কর অবস্থার হাসরের মধ্যে যারা সত্যবাদী ব্যবসায়ী, তাদের অবস্থা কেমন করে হবে? তাদেরকে আল্লাহ পাক কি বেনিফিট দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ব্যবসার ক্ষেত্রে সততা রেখে ব্যবসা করে, যারা ব্যবসার ক্ষেত্রে কোনো মিথ্যা কথা বলে না, মিথ্যা শপথ করে না, 2 নম্বরই করে না, মানুষদেরকে ঠকায় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যবসায়ীরা হলো সত্যবাদী, ওই সমস্ত ব্যবসায়ীরা হলো বিশ্বস্ত, ওই সমস্ত ব্যবসায়ী হলো ইমানদার। আল্লাহর হাবিব বলেছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সত্যবাদী ব্যবসায়ী কাল হাসরের ময়দানের ভয়ঙ্কর রকমের অবস্থায় ওই সমস্ত ব্যবসায়ীরা থাকবে। নবী এবং সিদ্দিক, যারা সত্যবাদী, যারা সাহাবা এবং যারা আল্লাহর পথে জিহাদ করে, সেই সমস্ত শহীদদের সাথেই থাকবে বিশ্বস্ত ব্যবসায়ী। সুবহানাল্লাহ! এই সত্যবাদী ব্যবসায়ী, এটা হলো দুনিয়ার ব্যবসা এবং ব্যবসায়ীর কথা বললাম। কিন্তু বাবা, আজকে আমার আলোচনার বিষয় মূলত এটা নয়। আজকে আমি আপনাদের সামনে একটা ব্যবসার কথা বলবো, ব্যবসার কথা। এই পৃথিবীর মধ্যে যত ব্যবসা আছে, ব্যবসার মধ্যে লস আছে, লসের সম্ভাবনা থাকে। কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার পুরোটাতেই হলো লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ব্যবসা চাই? যেই ব্যবসায় পুরোটাই লাভ, এই ব্যবসা কি আমরা চাই? কারা কারা চাই? দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর।